হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মিনারুদ্দিন। সো আজকে আমি স্পোকেনের আরও একটা গুরুত্বপূর্ণ রুলস নিয়ে কথা বলবো, যেটা আমরা স্পোকেন করার সময় খুবই প্রয়োজন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি ইউজ টু এবং ইউজ টু, এবং এই দুটাই কিন্তু একই ইউজ টু, কিন্তু এর ভিন্নতা আছে। আজকে আমি এই ভিন্নতাগুলা অথবা এই ভিন্নভাবে ইউজ করাটা কীভাবে আপনারা স্পোকেনে অনর্গভাবে বলবেন, আজকে আমি সেই স্ট্র্যাটেজিগুলো আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। প্রথমে বলি, একটা হচ্ছে কি ইউজ টুর পর যদি B1 থাকে অথবা বারবার প্রেজেন্ট ফর্মটা থাকে, তাহলে সেটা হবে কি করতো, সেটা হবে কি করতো। আর যদি এম অথবা ইজ অথবা আর এর যে কোনো একটা এরপর যদি ইউজ টু থাকে, এরপর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, সেটা হবে কি করছে। করছে মানে কন্টিনিউয়াস টেন্সের মতো, কন্টিনিউয়াস টেন্সের মতো। কিন্তু জাস্ট এটা মনে রাখেন, একটা হচ্ছে করতো, একটা হচ্ছে করছে। আপনারা অনেকেই এটা বুঝেন নাই, আমি একদম ফানির মতো বুঝিয়ে দেব এক্সাম্পল দিয়ে, ঠিক আছে? তো চলেন আমরা এক্সাম্পল দিয়ে একদম আমরা একটু বুঝিয়ে দিই, এবং আজকের এই ভিডিও থেকে আপনারা কারেক্ট প্রোনাউন্সিয়েশন শিখতে পারবেন এবং যে রুলসগুলো আছে এগুলো শিখতে পারবেন। সো লেটস স্টার্ট। দেখেন, প্রথমে আমি যে সেন্টেন্সটা লিখেছি সেটা হচ্ছে কি আমার মা প্রতিদিন কোরআন পড়তো। আমার মা প্রতিদিন কোরআন পড়তো। তবে এখানে একটা সিক্রেট জিনিস আছে, সেটা হচ্ছে কি ইউজ টু বলতে আমরা বিশেষ করে বুঝি যে কাজগুলো আগে করতো কিন্তু এখন করে না, যে কাজগুলো আগে করতো আগে করে না, আগে করতো কিন্তু এখন করে না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইউজ টু ইউজ করব, ইউজ টু ইউজ করব। আর যদি আগের কাজগুলা মানে আগে করতো কাজগুলা কিন্তু এখনও করতেছে, কাজগুলো আগেই করতো কিন্তু এখনও করতেছে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি ইউজ করব, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি ইউজ করব। এটা হচ্ছে কি আগে করতো কিন্তু এখন করে না, সেটা হচ্ছে কি ইউজ টু প্লাস B1। কিন্তু আরেকটা হচ্ছে কি আগেই করতো কিন্তু এখনও করতেছে, সেটা হবে কি ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন এক্সাম্পলে যাওয়া যাক। যেমন ধরেন আমার মা প্রতিদিন কোরআন পড়তো। আমার মা প্রতিদিন কোরআন পড়তো কিন্তু আগে পড়তো কিন্তু এখন পড়ে না, আগে পড়তো কিন্তু এখন পড়ে না, সেক্ষেত্রে আমাকে ইউজ টু এবং B1 ইউজ করতে হবে। যেমন দেখেন, মাই মাদার ইউজ টু রিসাইট দ্য হলি কোরআন। মাই মাদার ইউজ টু রিসাইট দ্য হলি কোরআন। আমার মা প্রতিদিন অথবা আমার মা আগে কী পড়তো? কোরআন পড়তো। মানে এই আমি এখন পড়া না কিন্তু আগের কথা বলতেছি। তাহলে সেক্ষেত্রে আপনাকে আগে যদি কেউ করতো, কন্টিনিউলি করতো কিন্তু এখন করে না, সেক্ষেত্রে আপনাকে ইউজ টু প্লাস B1টা ইউজ করতে হবে। আরেকটা উদাহরণ যদি দিই তাহলে আপনারা আরও কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, সে আমাকে অনেক ভালোবাসতো। সে আমাকে অনেক ভালোবাসতো কিন্তু আগে বাসতো কিন্তু এখন বাসে না, আগে বাসতো কিন্তু এখন ভাসে না, সেক্ষেত্রে আপনাকে ইউজ টু B1 ইউজ করতে হবে। যেমন দেখেন, শি ইউজ টু লাভ মি, শি ইউজ টু লাভ মি। সে ইউজ টু মানে বোঝা যাচ্ছে আগে ভাসতো, শি ইউজ টু লাভ মি, সে আমাকে ভালোবাসতো। যে লিসেনার আছে, যে আপনার কথা শুনতেছে, উনি বুঝে নেবেন যে আপনি আগের কথাই বলতেছেন ইউজ টু দিয়ে, উনি কিন্তু বুঝে নিবে এখন বাসে না। এটা আপনাকে জানতে হবে এই রুলটা স্পোকেনে করার সময়। তাহলে দেখেন, শি ইউজ টু লাভ মি, সে আমাকে আগে ভালোবাসতো, এটা বলতে হবে। এই রুলটা দিয়ে এই সেন্টেন্সগুলো বলতে হবে আগে করতেগুলা। এরপরটা দেখেন, সে পরীক্ষায় পাশ হবার জন্য চেষ্টা করতেছে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী আমরা বলতেছি, আপনারা বলতে পারেন এখানে করতেছে আছে, এখানে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, আপনি এখানে ইউজ টু কেন দিচ্ছেন? দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কি এই যে মানে করতেছে। এই যে আমি এখন লিখতেছি, এখন যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি করতেছো, আমি বলবো আমি লিখতেছি, কিন্তু এটা কিন্তু হঠাৎ। আর এই রুলটাতে আছে কি, এই রুলটাতে আছে হচ্ছে কি আগেও করতো মানে আগেও লিখতো এখন লিখতেছে, মানে ধারাবাহিক চলতেছে। আমি আরও সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন,
সে পরীক্ষায় পাশ হবার জন্য চেষ্টা করতেছে, তাহলে কি হবে she is used to trying she is used to trying to pass the examination অথবা এক্সাম তাহলে কি হবে she is used to trying সে চেষ্টা করতেছে মানে এখন করতেছে না, অনেক আগে থেকে চেষ্টা করতেছে মানে এখনও চলমান আছে, অনেক আগে থেকে চেষ্টা করতেছে কিন্তু সেই চেষ্টাটা এখনও চলমান আছে, সেক্ষেত্রে আপনাকে ইউজ টু প্লাস বার প্লাস আইএনজি ইউজ করতে হবে। এবং যে লিসেনার আছে উনি বুঝে নেবেন যে আপনি যদি এইগুলো নিয়ে যদি ভার প্লাস আইএনজি যদি ইউজ করেন উনি বুঝে নেবেন যে উনি কাজটি এখনও করতেছে, দেখেন she is used to trying to pass the exam, she is trying to the exam মানে এই যে উনি এখনও পাস করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কন্টিনিউয়াস টেন্সে আপনি যদি বলেন তাহলে কী হবে she is trying to pass the examination মানে সে হঠাৎ করে প্রিপারেশন নিচ্ছে এবং হঠাৎ করে নিচ্ছে, সেক্ষেত্রে আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে হবে। কিন্তু আপনি তো এখানে কন্টিনিউয়াস হঠাৎ বোঝাচ্ছেন না, আপনি বোঝাচ্ছেন কি উনি অনেক আগে থেকেই কাজটি করতেছে, অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, ওই জন্য আপনাকে ওটা বলার জন্য ইউজ টুটা ইউজ করতে হবে, জাস্ট এটা, আর কিছু পার্থক্য নেই। এরপর দেখেন আমি এখানে কাজ করতেছি, এটা দেখেন I am used to doing the work, এখানে দেখেন আমি এখানে কাজ করতেছি, আমি শুধু এখন করতেছি না, আমি অনেক আগে থেকে করতেছি, কারণ আমাকে এই ইউজ টুটা বুঝে দিচ্ছে যে ইউজ টু দ্য রিফার করতেছে যে এই কাজটি এখন করতেছে না, ও অনেক আগে থেকেই করতেছে, ওই জন্য এখানে কী হবে ইউজড হবে I am used to doing the work, আমি অনেক আগে থেকে কাজটি করতেছি। আমি যদি বলি আমি এখন কাজটি করতেছি, আমি এখন কাজ করতেছি, সেক্ষেত্রে ইউজড টু হবে না, কারণ এটা আগে বোঝাচ্ছে না, আমি কথাটা তার আগে বোঝাচ্ছে না, তাহলে কন্টিনিউয়াস টেন্সে হবে, তাহলে কী হবে I am doing the work, আমি কাজটি করতেছি। কিন্তু যে লিসেনার আছে যিনি শুনতেছেন উনি বুঝে নেবেন যে আপনি কাজটি এখন করতেছেন, কিন্তু আপনি যদি ইউজ টু দিয়ে বলেন উনি বুঝে নেবেন যে আপনি কাজটা অনেক আগে থেকে করতেছেন, মানে ধারাবাহিক করে আসছেন, ওই ক্ষেত্রে আপনাকে এই ইউজটা ইউজ করা হয়। তাহলে আমি যদি আরেকটু সামারি করি, আজকের ক্লাসটা হবে কোনো কাজ আগে করতো কিন্তু এখন করে না, সেক্ষেত্রে আপনাকে ইউজ টু প্লাস B1 ইউজ করতে হবে, ঠিক আছে। আবার যদি কোনো কাজ আগে থেকে করতো মানে এখনও করতেছে মানে চলমান আছে, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে ইউজ টু প্লাস B1 ইউজ করতে হবে। এর আগে আপনি সাবজেক্ট অনুযায়ী এম অথবা ইজ অথবা আর ইউজ করবেন, ইউ দিয়ে আর ইউজ করবেন, হি দিয়ে শি, কোনো নাম দিয়ে সেক্ষেত্রে ইজ ইউজ করবেন, এবং আই পরিবর্তে আই এমটা ইউজ করবেন যদি সেটা চলমান থাকে, আগে করতো এখনও করে, তাহলে আপনাকে এগুলো বুঝতে হবে। আপনি যদি ভিডিও যদি না বুঝছেন, ক্লাস না বারবার দেখেন, আপনি বুঝে যাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক